এইরূপে একবার বহুদিনের সঞ্চিত বড় বড় কাঁচা তৃণ বলিরাশি ঝাঁকাইয়া ফেলিয়া দিয়া গৌরসুন্দর দুইবার করে মন্দিরের সমগ্রাংশ জল দ্বারা প্রক্ষালন করিবার পর যদি কোথাও আবার কোনো শুষ্ক দাগ লাগিয়ে থাকে, তার জন্য তিনি নিজের পরিধেয় শুষ্ক বস্ত্রের দ্বারা বসিয়া বসিয়া শ্রীমন্দির ও ভগবত স্থান সিংহাসন মার্জন করতে লাগেন। এত করিয়া প্রক্ষালন মার্জন ঘর্ষণাদির পর শ্রীমন্দিরে আর ধূলিকণার লেশ এমনকি একটু সূক্ষ্ম দাগও নয়। শ্রীমন্দিরটি স্ফটিকবৎ নির্মল, কেবল তাই নয়, আবার সুশীতল হয়ে, অর্থাৎ সাধকের হৃদয়টি রবিতত্ত্ব মরুভূমির সম প্রাচীন, অর্থাৎ বিষয়ভোগ বাসনা জনিত আধ্যাত্মিক আদি তাপত্রয়ণের দ্বারা গৃহীত হয়। বস্তুত তাহার হৃদয় হইতে অন্নাভিলাষ ও কর্মজ্ঞান যোগাদি চেষ্টারূপা ভক্তি ভক্তি কামনা বিদূরিত হইয়া আত্মবৃত্তি শুদ্ধ ভক্তি প্রকটিত হইলে উহা এইরূপে শান্ত ও সুশীতল হয়। অনেক সময় সমস্ত কামনা বাসনা বিচলিত হইলেও হৃদয়ের কোনো কোনো অজ্ঞাত কোণে এক একটি সূক্ষ্ম দাগ লাগিয়ে থাকে, তাহা নির্বোধ জীব বুঝতে পারে না। উহাই মুক্তি কামনা। নির্বিশেষবাদীর সাযুজ্য মুক্তি কামনা তো দূরের কথা, অপর চতুর্দিক মুক্তি কামনার শুষ্ক দাগকেও শ্রীমন মহাপুরুষীয় বস্ত্র দ্বারা বসিয়া উঠাই দেয়। অনেক সময় সমস্ত কামনা বাসনা বিদূরিত হইলেও হৃদয়ের কোনো কোনো অজ্ঞাত কোণে এক একটি সূক্ষ্ম দাগ লাগিয়ে থাকে, তাহা নির্বোধ জীব বুঝিতে পারে না। উহাই মুক্তি কামনা। নির্বিশেষবাদীর সাযুজ্য মুক্তি কামনা তো দূরের কথা, অপর চতুর্বিধ মুক্তি কামনারূপ সূক্ষ্ম দাগ কেউ শ্রীমন মহাপুরুষীয় বস্ত্র দ্বারা বসিয়া উঠায়। এইরূপে শ্রী গৌরসুন্দর পীড়িত সাধক স্বীয় হৃদয়কে বৃন্দাবন রূপে পরিণত করিয়া স্বরাট কৃষ্ণের স্বচ্ছন্দ বিহারস্থল করিবার জন্য কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছার জন্য মহা উৎসাহের সহিত উচ্চস্বরে কৃষ্ণ নাম করিতে করিতে কৃষ্ণার্থে সহৃদয় মার্জন করিলেন। তাহা জীবের মঙ্গলার্থে আপনাকে জীব অভিমান করিয়া জগৎগুরু রূপে স্বয়ং শিক্ষা দিতে লাগিলেন।
যদত্ত অন্ন ভক্তি করো কর্তব্য তদা কীর্তনাখ্যা ভক্তি সংযমনীয়। নিতাই গৌর প্রেমানন্দে। মহাপ্রভু প্রতি ভক্তের নিকটে গিয়া হাতে ধরিয়া মন্দির মার্জন সেবা শিক্ষা দিতে লাগিলেন। যাহার কার্য ভালো হইতেছে তাহাকে প্রশংসা এবং যাহার সেবা কৃষ্ণবাঞ্ছা পুষ্টিময়ী ছিল আধার ভাব সুবলিত প্রভুর নিজ মনোমত হইতেছে না, তাহাকেও পবিত্র ভৎসন পূর্বক হাতে ধরিয়া কৃষ্ণ সেবা প্রণালী শিক্ষা দিলেন। শুধু তাহাই নহে, চৈতন্য শিক্ষামূলক লব্ধ ভজন কৌশল অদ্বৈ গানে ভক্তি যোগযুক্ত শুদ্ধ হৃদয় ভক্তগণকে অপর বিমুখ জীবগণের আচার্যের কার্য করিবার জন্য আদেশপূর্বক উৎসাহান্বিত করিলেন। আবার যিনি যত বেশি পরিমাণ অভদ্র রাশি হৃদয় হইতে আহরণপূর্বক পরিষ্কার করিতে সমর্থ হইবেন, তিনিই তত বেশি প্রভুপ্রিয় হইবেন। এবং যাহার অনর্থ নিবৃত্তি সামান্যই ঘটিয়াছে তাহার পক্ষে শাস্তিস্বরূপ হরিগুরু বৈষ্ণব সেবাই বিধি বলিয়া নির্দিষ্ট হইল। তবে প্রক্ষালন কইল শ্রী জগমোহন ভোগ মন্দির আদি তবে কইল প্রক্ষালন। নাটশালা ধুইল চত্বর প্রাঙ্গণ, পাকশালা আদি করি করিল প্রক্ষালন। মন্দিরের চতুর্দিক প্রক্ষালন কইল সবন্তত ভালো মতো ধুয়াই। হেনকালে গৌরিয়া এক সুবুদ্ধি সরল প্রভুর চরণ যুগে দিল ভর্জ। সেই জল লইয়া আপনে পান করিল তাহাদিকে প্রভুর মনে দুঃখ রোধ হইল। যদ্যপি গুসাই তারে হইয়াছে সন্তোষ, ধর্ম সংস্থাপন লাগি বাহিরে মহারোষ। শিক্ষা লাগি স্বরূপে ডাকি কহিল তাহারে, এই দেখো তোমার দৌড়িয়ার ব্যবহার। ঈশ্বর মন্দিরে মোর পদ ধুয়াইল, সেই জল আপনি লইয়া পান করিল। এই অপরাধে মোর কাহা হবে গতি, তোমার গৌরিয়া করে এতটুকু হই গতি। জীবের নিত্যপ্রভু ভগবানের মন্দিরে পদধৌতি প্রভৃতি তাহার নিত্য অভ্যাস জীবের পক্ষে মর্যাদা লঙ্ঘনহেতু সেবা অপরাধ। কিন্তু প্রভু স্বয়ং ভগবান বলিয়া তাহার পক্ষে অপরাধাদের আরও নিতান্ত অসম্ভব ও বেদ বিরুদ্ধ হইলেও তিনি বাহিরে জগৎগুরু লোকশিক্ষক ও আচার্যের কার্য করিতেছেন বলিয়া আপনাকে একজন বিভিন্নাংশ জীব মাত্র মনে করিয়া নির্বোধ গুরু গুরুগণকে সেবা অপরাধ হইতে সতর্ক করিবার জন্য শিক্ষা দিলেন। তবে শরৎ গোসাই তার ঘাড়ে হাত দিয়া
ঢেকা মারি পুলির বাহির রাখিলে রহিলা। ৭৯ প্রভুপায় করিল বিনয়, অজ্ঞ অপরাধ বা করিতে দেওয়া। তবে মহাপ্রভুর মনে সন্তোষ হইলা, সারি করি দুই পাশে সবার কাছে আপনে বসিয়া মাঝে আপনার হাতে তৃণকাকুর কুটা লাগিলা চাই। কে কত পুরায় সব একত্র করিব, যার অল্প তার ঠাই পিঠাপনা করিব। এই মতো সব পুরি পুরি করিল শোভন, শীতল নির্মল করিল যেন নিজ মন। প্রণালিকা ছাড়ি যদি পানি বহাইল, নূতন নদী যেন সমুদ্রে মিলিল। এই মতো পূর্দার আগের পথ যত, সকল সুদিল তাহা কেবল দিবে কত। নৃসিংহ মন্দির ভিতর বাহির সুদিল, অনেক বিশ্রাম করি নিত্যারম্ভ। চারিদিকে ভক্তগণ করেন কীর্তন, মধ্যে নৃত্য করেন প্রভু মত্ত সিংহাসন। শ্বেত কম্প বৈবর্ণাশ্রু পুলক হুঙ্কার, নিজ অঙ্গ ধুই আগে চলে চারিদিকে ভক্তাঙ্গ কৈল প্রক্ষালন, শ্রাবণের মেঘজমা করে গুরুষা। মহা উচ্চ সংকীর্তনে আকাশ ভরিল, প্রভুর উদ্দণ্ড নৃত্যে ভূমিকম্প হইল। স্বরূপের উচ্চ গান প্রভুরে সদা ভাই, আনন্দ উদ্দণ্ড নৃত্য করে গুরুরা। এই মত কতক্ষণ নৃত্য যে করিয়া বিশ্রাম করিলা প্রভু সময় বুঝিয়া। আচার্য গোসাইয়ের পুত্র শ্রী গোপাল নাম, নৃত্য করিতে তারে আজ্ঞা দিল গৌরধাম। প্রেমবৈশে নৃত্য করি হইলা মুর্শিতে, অচেতন হইয়া দেহ করিলা ভূমিতে। আস্তে ব্যস্তে আচার্য তারে কইল কোলে, শ্বাস রহিত দেখি আচার্য হইলা বিকল। নৃসিংহের মন্ত্র করে মারে জল ছাটি, ওঙ্কারের শব্দে ব্রহ্মাণ্ড যায় ফাটি। অনেক করিল তবু না হয় চেতন, আচার্য কান্দেন কান্দে সব ভক্তগণ। তবে মহাপ্রভু তার বুকে হস্ত দিল, ধ গোপাল বলে উচ্চস্বরে কহিল। শুনিতেই গোপালের হইল চেতন, হরি বলি নৃত্য করে সর্বভক্তগণ। এই লীলা বর্ণিয়াছেন দাস বৃন্দাবন, অতএব সংক্ষেপ করি করিল বর্ণন। তবে মহাপ্রভু ক্ষণেক বিশ্রাম করিয়া স্নান করিবারে গেলা ভক্তগণ লইয়া। তীরে উঠি করেন প্রভু শুষ্ক বসন, নৃসিংহদেবে নমস্করি গেলা উপবন। উদ্যানে বসিলা প্রভু ভক্তগণ লইয়া, তবে বাণী না চাইলা মহাপ্রসাদ লইয়া। কাশী মিশ্র তুলসী পরিষা 2 জন, ৫০০ লোক যত করে বোধন। কত অন্ন পিঠাপানা সব পাঠাইল, দেখি মহাপ্রভুর মনে সন্তোষ হইল। পুরী গোসাই মহাপ্রভু ভারতী ব্রহ্মানন্দ, অদ্বৈত আচার্য আর প্রভু নিত্যানন্দ। আচার্য রত্ন আচার্য নিধি শ্রীবাস গদাধর, শঙ্কর নন্দন আচার্য আর রাঘব বক্রেশ্বর। প্রভু আজ্ঞা পাইয়া বৈশে আপনি সার্বভৌম, পিণ্ডার উপরে প্রভু বৈশে বইয়া ভক্ত। তার তলে করি অনুক্রম, উদ্যান বরি বৈশে সব ভক্ত করিতে ভোজন। হরিদাস বলি প্রভু ডাকে ঘন ঘনে ঘন, দূরে রহি হরিদাস করে নিবেদন।
ভক্তর সঙ্গে প্রভু করুণ প্রসাদ অঙ্গীকার, এর সঙ্গে বসিতে যোগ্য নই মুই ছাড়। পাশে মরে প্রসাদ গোবিন্দ দিবে বহির দ্বারে, মন জানে প্রভু কোন না বলিলে তারে। শরৎ গুসাই জগদানন্দ দামোদর কাশীশ্বর গোপীনাথ গণেনাথ শঙ্কর পরিবেশন করে তাহা এই 7 জন। মধ্যে মধ্যে হরিধ্বরি করে ভক্তগণ। বলিন ভোজন কৃষ্ণ পূর্বে জৈসে তৈল, সেই লীলা মহাপ্রভু মনে স্মৃতি হইল। যদ্যপি প্রেমাবেশে প্রভু হইলা অস্থির, সময় বুঝিয়া প্রভু হইলা কিছু ধীর। প্রভু কয়ে মরে দেহ লাপরা ব্যঞ্জনে, পিঠাপান অমৃত রূপী দেহ ভক্তগণে। সর্বজ্ঞ প্রভু জানেন যারে যেই ভাই, তারে তারে সেই দেওয়ায় স্বরূপ দ্বারা। জগদানন্দ বেড়ায় পরিবেশন করিতে, প্রভুর পথে ভালো দ্রব্য দেন আচম্বিতে। যদ্যপি দিলে প্রভু তারে করেন রোষ, বলে চলে তবু দেন দিলে সে সন্তোষ। কোনরূপী সেই দ্রব্য করেন নিরীক্ষণ, তার ভয়ে প্রভু কিছু করেন ভক্ষণ। না খাইলে জগদানন্দ করিলে উপবাস, তার আগে কিছু খান মনে ওই ত্রাস। শরৎ গুসাই ভালো মিষ্ট প্রসাদ লইয়া, প্রভুকে নিবেদন করে আগে দাঙ্গাইয়া। এই মহাপ্রসাদ অল্প কর আস্বাদন, দেখো জগন্নাথ কইছে কইরাছেন ভোজন। এত বলি আগে কিছু করে সমর্পণ, তার স্নেহে প্রভু কিছু করেন ভোজন। এই মতো 2 জন করে বারবার, বিচিত্র এই 2 ভক্তের স্নেহ ব্যবহার। সার্বভৌমে প্রভু বসাইয়াছেন বাম পাশে, 2 ভক্তের স্নেহ দেখি সার্বভৌম হাসে। সার্বভৌমে দেওয়ান প্রভু প্রসাদ উত্তম, স্নেহ করি বারবার করান ভোজন। গোপীনাথ আচার্য উত্তম মহাপ্রসাদ আনি, সার্বভৌমে প্রিয়া কহে সুবধুর বাণী। কাহা ভট্টাচার্যের পূর্ব জর ব্যবহার, কাহাই পরমানন্দ করহ বিচার। সার্বভৌম কহে আমি তার্কিক কুবুদ্ধি, তোমার প্রসাদে মোরে সম্পদ সিদ্ধি। মহাপ্রভু বিনা কেহ নাহি দয়াময়, তাকে রে গুরুর করে হইছে কোন হয়। তার্কিক শ্রীগাল সঙ্গে ভেউ ভেউ করি, সেই মুখে বেশদা কহি কৃষ্ণ করি। তাহা বহির্মুখ তার্কিক শিষ্যগণ সঙ্গে, তাহা এই সঙ্গ সুধা সমুদ্র তরঙ্গে। প্রভু কহে পূর্বে সিদ্ধ কৃষ্ণ তোমার প্রীতি, তোমার সঙ্গে আমার সবার হইল কৃষ্ণমতি। ভক্ত মহিমা বাড়াইতে ভক্তে সুর দিতে, মহাপ্রভু বিনা অন্য নাই জগতে। তবে প্রভু প্রত্যেকে সব ভক্তের নাম লইয়া, পিঠাপানা দেওয়াই বা প্রসাদ করিয়া। শ্রী সার্বভট্টাচার্য পূর্বে স্মার্ত বিচার করিয়া, প্রাকৃত জড় বিশ্বাস শোষণ করিয়া, প্রসাদে গোবিন্দ নামে বৈষ্ণবে
অপ্রাকৃত শ্রদ্ধা বিশিষ্ট ছিলেন না। এক্ষণে মহাপ্রভুর কৃপায় অপ্রাকৃত দর্শনে বিশ্বাস লাভ করিয়া প্রসাদাদি গ্রহণে পরমানন্দ লাভ করিলেন। ইহাই আলোচ্য বিষয়। বহির্মুখ যাহারা বহির্প্রসাদিতে আপনাদিকে ভক্তিরূপে অভিমান করিয়া নিজ ইন্দ্রিয় তর্পণে ব্যস্ত এবং কৃষ্ণ সেবা বিমুখ, তাহারাই বহির্মুখ। মতীর্ণ কৃষ্ণে পরত শতবা নিক অভিপদ্যেত গৃহব্রতা নাম অদান্ত গভীর বিশতাঙ্ক মিশ্রম অনগ্নস্বর্বিত চর্মনাম নতে বিদুর স্বাস্থ্যবতী হি বিষ্ণু জোড়াশয়া জয় বহিরষ্টমানিন অন্ধা যথান্ধৈরূপণীয় মানাস্তে অপি বিশতন্ত্র ব্যবস্থা। জড় বিষয় ভোগ পর অভিজ্ঞান হইতে কৃষ্ণ সেবার স্বরূপ উপলব্ধ হয় না। অপ্রাকৃত রাজ্যের বহির্দেশে এই দেবীধাম অবস্থিত। এই রাজ্যের সকল বস্তুই প্রাকৃত। স্বরূপ বিভ্রান্তিক্রমে তাহাই বদ্ধজীবে সেব্য বস্তুরূপে প্রতীত হয়। অদ্বৈত নিত্যানন্দ বসিয়াছেন এক ঠাই, দুইজনে ক্রীড়া কলহ লাগিল। অদ্বৈত কহে অবধূতের সঙ্গে এক পঙ্ক্তি ভোজন করিলেও না জানি হবে কোন গতি। প্রভু তো সন্ন্যাসী উহার নাহি অপচয়, অন্য দোষে সন্ন্যাসীর দোষ নাহি হয়। না অন্য দোষে নমস্করি এই শাস্ত্র প্রমাণে, আমি তো গৃহস্থ ব্রাহ্মণ, আমার দোষ স্থান। জন্মপুর শিলাচার না জানি যাহার, তার সঙ্গে এক পক্ষী বড় অনাচার। নিত্যানন্দ কহে তুমি অদ্বৈত আচার্য, অদ্বৈত সিদ্ধান্তে বাদে শুদ্ধ ভক্তি কার্য। তোমার সিদ্ধান্ত সঙ্গ করে যেই জমে, এক বস্তু বিরা সেই দ্বিতীয় নাহি মানে। কেন তোমার সঙ্গে মোর একত্র ভোজন, না জানি তোমার সঙ্গে কইছে হয় নয়। না অন্য দোষে নমস্করি, অর্থাৎ সন্ন্যাসীর অন্য দোষ লাগে না। নিত্যানন্দ কহিলেন তুমি অদ্বৈত আচার্য, তোমার সিদ্ধান্ত সকল যেন অদ্বৈতবাদ, যাতে শুদ্ধ ভক্তি কার্যের বাধা হয়। তোমার সিদ্ধান্তে যিনি আসক্ত হয়েন, তিনি এক বস্তু ব্রহ্ম বই আর কিছুই দেখিতে পান। এবং বিধ তোমার সঙ্গ দ্বৈতবাদীর কার্য হইলেও তোমার সহিত একত্র ভোজন ঘটিতেছে, ইহাতে আমার মন লয় না। অদ্বৈত সিদ্ধান্ত সেব্যসেবক লীলা যে নিত্য সত্য, ইহা অদ্বৈতবাদীগণের সিদ্ধান্ত অনুমোদিত নহে। তাহারা কৃষ্ণ সেবারূপ অপ্রাকৃত ভক্তি কার্যকে মানবের কামাদি ইন্দ্রিয় বৃত্তিজনিত সুখ দুঃখ ভোগ বা কর্মফল অন্তর্গত অন্যতম প্রাকৃত বিষয় ভোগ চেষ্টা বলে জ্ঞান করে।
সুতরাং তাদৃশ সিদ্ধান্ত ভগবত অভিন্ন নাম রূপ গুণলীলা বৈচিত্র্য সেবাময় নির্মল ভক্তি কার্যের প্রতিবন্ধ। অসুরগণের মোহনের নিমিত্ত শ্রীমদ অদ্বৈত প্রভুর নিন্দা ছলে শ্রীমদ নিত্যানন্দ প্রভুর উক্তি মধ্যে প্রাকৃত লোকের বহির্দৃষ্টিতে মায়াবাদী কেবল অদ্বৈতবাদী অদ্বৈত সিদ্ধান্ত বা নির্ভেদ ব্রহ্মসাদৃশ্যবাদের সহিত শ্রীমদ অদ্বৈত প্রভুর আত্মসারিত শুদ্ধ অদ্বৈত জ্ঞানকে এক বলি আপাতত প্রতীয়মান করিলেও বস্তুত শ্রীহরির অভিন্ন বিগ্রহ শ্রীমদ অদ্বৈত প্রভুর শুদ্ধ ভক্তি সংসন হেতুই আচার্য করে। তাহার যে অদ্বৈত সিদ্ধান্ত তাহা অদ্বৈত জ্ঞান উপাসনা বা শুদ্ধ ভক্তি ব্যতীত আর কিছুই নয়। অতএব গৌর কৃষ্ণ ভক্তি মহিমা কীর্তনকারী বলিয়া শ্রী নিত্যানন্দ প্রভু অদ্বৈত গুরুকে নিন্দা ছলে বেদস্তুতি করিল। প্রকৃতপক্ষে শুদ্ধ বৈষ্ণব অথবা শুদ্ধ ভক্তি কর্তৃগণ বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বজ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মা-ইতি ভগবানিতি শব্দতে অথবা একমেব অদ্বিতীয়ম প্রভৃতি শাস্ত্রবাক্য দৃঢ় বিশ্বাসিত তত্ত্ববস্তুর অসমর্থ স্বীকার করিলেও তাহাকে কেবল নির্বিশেষ চিন্মাত্র ব্রহ্ম বা সচ্চিদাত্মক ভূমা বিরাট শব্দ অভিহিত না করিয়া সেই একমাত্র তত্ত্ববস্তুকে চিৎবিলাসী রসময় ভগবান শব্দে উদ্দেশ করে। তাহারা স্বীকার করেন যে শক্তিমৎ বিগ্রহ এক অদ্বয় জ্ঞান হইলেও তাহার একই শক্তির প্রভাবগত বহু বিভেদ ও বৈচিত্র্য আছে। তাহাতে স্বগত সজাতীয় বিজাতীয় ভেদ বা জ্ঞানকে অবদান। তাহাতে স্বগত সজাতীয় বিজাতীয় ভেদ বা অজ্ঞানিকতা এই অবস্থাত্রয় নিত্য বর্তমান এবং তাহার স্বরূপ বিগ্রহ অভিন্ন নিত্য নাম রূপ গুণ লীলা ও পরিকর বৈশিষ্ট্য বিদ্যমান। সুতরাং ভক্তিমার্গীয় বৈষ্ণবগণ কখনোই অহংগ উপাসক মায়াবাদী নয়। বলা বাহুল্য জ্ঞেয় জ্ঞাতা ইহা প্রতিষ্ঠান না থাকিলে পরস্পর জ্ঞান বিলাস বা রসবৈচিত্র্য থাকে। সুতরাং কেবল অদ্বৈত সিদ্ধান্ত প্রচ্ছন্ন অবৈদিক নাস্তিকবাদ নয়। শ্রী নিত্যানন্দ প্রভু ইহাকেই গ্রহণ করিয়াছে। পরমার্থভূত বাস্তব বস্তু এক, শ্রীকৃষ্ণ ব্যতীত অপর বস্তুতে যে দ্বিতীয় প্রকৃতি উহাই মায়া। মায়া দ্বিবিধা, জীবমায়া ও গুণমায়া। গুণমায়াও প্রকৃতি ও প্রধান ভেদের দুই প্রকার। যে স্থলে কৃষ্ণ প্রতীতি তথায় দ্বিতীয় প্রতীতি নাই, মায়া প্রতীতি নাই। তখন মহাভাগবতের অবস্থা শুদ্ধ ভক্ত প্রহ্লাদের ন্যায়
এক কৃষ্ণ প্রতীতি বিশিষ্ট কৃষ্ণগ্রহ গৃহীতাত্মা নবেদ জগদীশ। সুতরাং তাহার অভিনিবেশজনিত মৃত্যু বা ক্ষয় অর্থাৎ সংস্কৃতি থাকে। শ্রীমৎ অদ্বৈত প্রভু আচার্য রূপে এই অদ্বৈতজ্ঞান দর্শন মূলে শুদ্ধ ভক্তিরই সংসান করিয়াছে। শ্রীমৎ নিত্যানন্দ প্রভু দ্বিতীয় অভিনিবেশকারী ভোগ্রত জড়দ্বৈতবাদীকে তিরস্কার করিয়া শ্রীমৎ অদ্বৈত প্রভুর এই অদ্বৈতজ্ঞান দর্শনকে প্রশংসা করিলেন। শ্রীরূপ প্রভু উপদেশামৃতে দদাতি প্রতি ঘৃণাতি পূজ্যমক্ষতে পৃচ্ছতি ভুঙ্ক্তে বুঝয়তে চৈব সরবিদং প্রতি লক্ষণ। দদাতি প্রতি ঘৃণাতি পূজ্যমক্ষতে পৃচ্ছতি ভুঙ্ক্তে বুঝয়তে চৈব সর্ববিধম প্রীতি লক্ষণ। এই জন্য ভোজনাদি সঙ্গ বিষয়ক বিচার শুদ্ধ ভক্তির অবশ্য পালন। প্রকারান্তরে প্রচ্ছন্ন মায়াবাদী বা তৃতীয় অভিনিবেশ কত প্রাকৃত সহজিয়ার সহিত শুদ্ধ ভক্তের কখনই একত্র ভোজন যে দ্বিতীয় নয়, ইহাও নিত্যানন্দ প্রভৃতি তারা জানাইলেন। এই হল সিদ্ধান্ত। এই মতো দুইজনে করে বলা বলি, বেদস্তুতি করে দুই যেন গালাগালি। তবে প্রভু সর্ববৈষ্ণবের নাম লইয়া মহাপ্রসাদ দেন, মহা অমৃত ভোজন করি উঠে সবে হরিধ্বনি করি, হরিধ্বনি উঠিল সব স্বর্গমর্ত করি। তবে মহাপ্রভু সব নিজ ভক্তগণে সবাকারে শ্রীহস্তে দিলা মাল্যচন্দন। তবে পরিবেশক সর্বাধি 7 জন গৃহের ভিতরে কইল প্রসাদ ভোজন। প্রভুর অবশেষ গোবিন্দ রাখিল ধরিয়া, সেই অন্ন হরিদাসে কিছু দিল লইয়া। ভক্তগণ গোবিন্দ পাশ কিছু মাগি নিল, সেই প্রসাদন্ন গোবিন্দ আপনি পাইল। স্বতন্ত্র ঈশ্বর প্রভু করে নানা খেলা, ধোয়া পাগলা নাম করল এই এক লীলা। আর দিনে জগন্নাথের নেত্র উৎসব নাম, মহোৎসব হইল ভক্তের প্রাণ। পক্ষ দিন দুঃখী লোক প্রভুর দর্শনে, দর্শন করিয়া লোক সুখ পাইল মনে। মহাপ্রভু সুখে লইয়া সব ভক্তগণ জগন্নাথ দর্শন করিলা গমন। আগে কাশীশ্বর যায় লোক নিবারিয়া, পাশে গোবিন্দ যায় জল করঙ্গ লইয়া। প্রভুর আগে পুরী ভারতী দুহার দোহার গমন। সর্বদ্বৈত দুহের পার্শ্বে 2 জন, পাশে পাশে চলি যায় আর ভক্তগণ। উৎকণ্ঠাতে গেলা সব জগন্নাথ গমন।
দর্শন লোভেতে করি মর্যাদা লঙ্ঘন, ভোগ মণ্ডপে যাইয়া করে শ্রীমুখ দর্শন। তৃষার্থ প্রভুর নেত্র ভ্রমর যুগল, গাঢ় তৃষ্ণায় প্রিয়ে কৃষ্ণের বদন কমল। নেত্রোৎসব। স্নানের সময় জগন্নাথের বর্ণ ধৌত হয়, অনবসর কালে শ্রীমূর্তিতয়ের অঙ্গরাগ হয়। নবযৌবন দিবসে প্রাতঃকালে নেত্রোৎসব অর্থাৎ চক্ষু অঙ্গরাগ হয়। পূর্ণিমার স্নানযাত্রার পর শ্রী জগন্নাথ মূর্তি এক পক্ষকাল দর্শকের নেত্র আনন্দের বিষয় হন না। দর্শনার্থী ব্যক্তি পক্ষকাল অবসরের পর শ্রী ভগবানকে দর্শন করিয়া স্বীয় চক্ষুর সফলতা বিধান করে। এই বিয়োগ পক্ষের পর সেই প্রথম দর্শনকে নেত্রোৎসব। প্রফুল্ল কমল যিনি নয়ন যুগল, নীলমণি দর্পণ কান্তি গণ্ড ধর্ম। বান্ধুলির ফুল যিনি অধর সুরঙ্গ, ঈষৎ হসিত কান্তি অমৃত তরঙ্গ। শ্রীমুখ সুন্দর কান্তি বারে ক্ষণে ক্ষণে, কোটি ভক্ত নেত্রবৃন্দ করে বহুদান। যত পিয়ে তত তৃষ্ণা বারেন যন্ত্র, মুখাম্বুদে সারি নেত্র না যায় অন্ত। এই মতো মহাপ্রভু লইয়া ভক্তগণ মধ্যাহ্ন পর্যন্ত কইল শ্রীমুখ দর্শন। শ্বেত কম্প সুদর বহে সর্বক্ষণ, দর্শনে লোভে প্রভু করে সন্দেহ। মধ্যে মধ্যে ভোগ লাগে, মধ্যে দর্শন, ভোগের সময় প্রভু করেন কীর্তন। দর্শন আনন্দে প্রভু সব পাশরিলা, ভক্তগণ মধ্যাহ্ন করিতে প্রভুরে রয়ে গেল। মর্যাদা লঙ্ঘন। শাস্ত্রের যে বিধি অনুসারে দেবদর্শন করিতে হয়, সেই বিধির নাম মর্যাদা। দর্শন লোভে অনেকেই সেই মর্যাদা লঙ্ঘন করিত। নবযৌবন দর্শনে গেলে নীলমণি অর্থাৎ ইন্দ্রনীলমণি নির্মিত দর্পণের কান্তির ন্যায় শ্রী জগন্নাথ দেবের গণ্ডস্থ ঝলমল করতেছে। শ্রী মহাপ্রভু জগমোহনের অন্তভাগে সর্বদা গুরুস্তম্ভের পশ্চাৎদেশ হইতে শ্রী জগন্নাথ দর্শন করেন। পক্ষকাল দর্শন না পাইয়া প্রবল বিপ্লম্ব পুষ্ট চেষ্টাক্রমে জগমোহন অতিক্রম করিয়া ভোগমণ্ডপে গিয়া শ্রীমুখ দর্শন করিলেন। বরণীয় বস্তুর নিতান্ত নিকটবর্তী হওয়ায় মর্যাদার লঙ্ঘন বুঝিতে হইবে। করণীয় বস্তু নিতান্ত নিকটবর্তী হওয়ায় মর্যাদার লঙ্ঘন বুঝিতে হইবে। পিপাসাক্লিষ্ট ভ্রমর যেরূপ পুষ্প মধুপানের সুদৃঢ় চেষ্টা প্রদর্শন করে, তদ্রূপ প্রভুর নেত্রযুগলের সেই ভ্রমরদ্বয়ে আমার জগন্নাথের শ্রীমুখের সেই পদ্মপুষ্পের উপমা। গাঢ় কৃষ্ণাবশে
কৃষ্ণ মুখকবল দর্শন রূপ পান কার্যে প্রভুর পিপাসা আতিশয্য প্রকাশ করতেছে। শ্রীবিগ্রহ মাধুরী বিষয়ে শ্রীরূপ প্রভু শ্রী লঘু ভাগবতামৃতে অসমানূর্ধ্ব মাধুর্য তরঙ্গামৃত বারিধি জঙ্গম স্থাবর উল্লাসী রূপে গোপেন্দ্রনন্দন অসমান ঊর্ধ্ব মাধুর্য তরঙ্গামৃত বারিধি জঙ্গম স্থাবর উল্লাসী রূপ গোপেন্দ্রনন্দন। তন্ত্রশাস্ত্রে কন্দর্প টর্বুদ রূপ শোভা নিরাজ্য পদাব্দ নখাঞ্চল কুত্রাপি অদৃষ্ট শ্রুতরম্য কান্তে ধ্যানম পরম নন্দসুত শুভ। শ্রীমন মহাপ্রভু যতই শ্রীমুখ দর্শন করিতে লাগিলেন ততই তাহার দর্শন উত্তরোত্তর বর্ধিত হইতে লাগিল। প্রভুর চক্ষু ও কৃষ্ণ মুখপদ্ম উভয়ের মধ্যে আর ভেদ বা অন্তরায় ঘটিল না। মধ্যে মধ্যে ভোগ লাগে, মধ্যে দর্শন, ভোগের সময় প্রভু করেন কৃষ্ণ দর্শন আনন্দে প্রভু সব কাশলীলা ভক্তগণ মধ্যাহ্ন করিতে প্রভুরে নিয়ে গেলাম। প্রাতকালে রথযাত্রা হবে তো জানিয়া সেবক লাগায় ভোগ দ্বিগুণ করিয়া গুন্ডিচা মার্জন লীলা সংক্ষেপে করিল। যাহা দেখি শুনি পাপী কৃষ্ণ ভক্তি হইল। শ্রীরূপ রঘুনাথ পদে দারাস চৈতন্য চরিতামৃত কৃষ্ণ দাস। এই পর্যন্ত আমরা শ্রবণ করলাম গুন্ডিচা মন্দির মার্জন উৎসব আর নেত্রোৎসব বা নবযৌবন উৎসব দুইটা একসঙ্গে। এরপরে রথযাত্রা, এরপরে আমরা রথযাত্রা রথযাত্রা প্রথমে পাহন্ডি বিজয়, তারপরে রথাগ্রে লিপ্ত। পাহন্ডি বিজয়ের সময়তে রাজা ঝাড়ু দেবে রাস্তা পথ, স্বর্ণ ঝাড়ু নিয়ে তারপরে জগন্নাথ পথে চলবেন। সেখানে রথ গুন্ডিচা মন্দির যায়। নিন্দিত কান্তি ধর রসসাগর নাগর কবর Om
जय श्री श्री गुरु गोविंद गंभीर देवी धर जी की जय जय ओम विष्णु कुमार भक्ति विक्रम विष्णु गुरु महाराज की जय जय निकला श्री श्री गुरु महाराज की जय जय निकला श्री बाबा कृष्ण महाराज की जय जय निकला ओम निकला भक्ति गोविंद कृष्ण की जय जय निकला चित्त गोसाई महाराज की जय जय निकला कृष्ण गोस्वामी ठाकुर की जय जय निकला जगतगुरु श्री भक्ति सिद्धांत गोस्वामी भगवत की जय जय निकला विष्णु विष्णु परमेश्वर गुरु सिद्धार्थ की जय जय निकला भक्ति ठाकुर की जय जय निकला गुरु सत्यानंद ठाकुर की जय जय निकला गुरु जगन्नाथ महाराज की जय जय निकला गुरु विष्णु भगवती विष्णु चक्रवर्ती कृष्णदास की जय जय रघुनाथ भट्ट रघुनाथ जी गोपाल भट्टदास रघुनाथ सर्व की जय परतपुर विलासकारी गोस्वामी की जय प्रेम से भाव श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिव की जय जय रामपति पाया कृष्ण धाम की जय धाम की जय जय श्री राधा कृष्ण गोकुल गोकुल मथुरा वृंदावन राधा कुंड श्याम कुंड जी की जय जय गोविंद वृंदावन धाम की जय जय जगन्नाथ बलराम सुभद्रा जी की जय जय भक्ति विंद विनाशकारी भगवान की जय जय भक्तराज प्रहलाद महाराज की जय जय श्री राधा माधव मिलित की जय जय गरुड़धर की जय हनुमान की जय राय की जय रामचंद्र हरिदास ठाकुर की जय सत्यनारायण की जय सत्य देवी की जय गोविंद कुंज की जय कमला जी की जय रामदास की जय लक्ष्मण ठाकुर की जय निताई गौर प्रेमानंदे আপনি কে যাবে পড়ে যাবে 80 কিলো রঙের করলো কিলো সব কিনতে করে হ্যাঁ মালটা দিলে হয় না 80 কিলো রঙের